ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। প্রথমে জানাই সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসলে আমরা সবাই আনন্দ করি, উল্লাস করি, সবাই অবশ্যই নিজের প্রতি খেয়াল করি। রাস্তার আশেপাশে দেখো কত গরিব দুঃখী অসহায় ব্যক্তি বসে থাকে, তাদের পাশে আমরা দাঁড়াই। দেখেন কিভাবে তারা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, তাদের পরনে দেখেন একটি নতুন কাপড় ও শাড়ি, কিচ্ছু নেই, অথচ তারা মুখের মধ্যে কোনো হাসি কোনো নাই। আমরা পথচারীরা অবশ্যই কত আনন্দ, কতভাবে চলতেছি, নতুন পোশাকে, নতুন সাজে, নতুন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই আমরা মিলিত হচ্ছি। অবশ্যই সবাই একটু একটু করে সবার পাশে দাঁড়াই। অবশ্যই আমরা কখনো নিজের পকেটের টাকা অবশ্যই পুষে রাখবো না। সবাইকে একদিন অবশ্যই পৃথিবী থেকে যেতে হবে, তাই আমি মনে করি সবাইকে নিজের পক্ষ থেকে নিজের ভালোবাসার আশেপাশের যে ব্যক্তি, অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে যাওয়া অনেক ভালো, উত্তম কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি অসহায়ের পাশে দাঁড়াবেন তার পাশে আল্লাহ তাআলা অবশ্যই দাঁড়াবেন। আমার সন্তান দেখেন দাঁড়িয়ে আছে। অবশ্যই আমি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মসজিদে আজ নামাজ পড়লাম, ঈদুল ফিতরের নামাজটা পড়লাম। অবশ্যই সবার পাশে আমি একটু দাঁড়ানোর চেষ্টা করতেছি, অল্প অল্প করে টাকা সবাইকে একটু দিয়ে আমি পাশে আছি। অবশ্যই আপনারাও এভাবেই সবার পাশে দাঁড়াবেন, অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাবেন। অবশ্যই আল্লাহ তাআলা তার পাশে দাঁড়িয়ে যাবে, খুশি হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ান। এই ব্যক্তিটি দেখেন কত করুণভাবে দাঁড়িয়ে আছে, তার হাত পাতেছেন। কত রূপ অসহায় হলে মানুষ একজনের ব্যক্তির পাশে হাত বাড়ায়। অবশ্যই আপনি 1000 টাকা চাইলেও আপনি একজনের পাশে হাত পাতিয়ে নেবেন না, যতই অসহায় আপনি হন না কেন। কেননা আপনি কর্ম করতে পারেন, অবশ্যই আপনার লাজ শরম থাকতে পারে, পেটে খিদা থাকলেও আপনি হাত বাড়িয়ে কারো কাছে চাইতে পারবেন না। আমি মনে করি দেখেন সবাই কত বন্ধু বান্ধব, কতভাবেই সবাই মিলিত। দেখেন নতুন পোশাকে সবাই আমরা একসাথে চলতেছি ঈদের নামাজে। আমরা দেখেন এই দেখো পথচারী কিভাবে কষ্ট করে বসে আছে, নিজের মধ্যে কত করুণভাবে কাঁদতেছে। দেখেন ওনার অবশ্যই চিকিৎসা করার মতন তার টাকা নেই, তার মা ওখানে কিভাবে করুণ অবস্থায় দাঁড়িয়ে আছেন। তাই মনে করি এরকম অসহায় ব্যক্তি সবসময় পাশে দাঁড়াবেন। কেউ যদি আপনার সামনে আসে হাত তারায়, অবশ্যই আমি মনে করি সেই ব্যক্তির পাশে দাঁড়া উত্তম কাজ। আপনার অবশ্যই যাকাত দেওয়া, আর একবারে আমি মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাত অনবাদ্যই দিতেই হবে, দিতেই হবে। ধন সম্পদ থাকলে অবশ্যই তার যাকাতের অধিকারী তার গরিব দুঃখী অসহায় ব্যক্তি। আমি মনে করি সেই টাকা আপনার হালাল হয়ে যাবে, নতুনভাবে আপনার সেই টাকার বরকত দান করবেন। বছরে যত টাকা ইনকাম করেন না কেন সেই টাকার অবশ্যই আপনারা যাকাত দেবেন। আশা করি নামাজ শেষে আমরা বাসায় চলে আসলাম। সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন, পরিবারের জন্য সবার কাছে দোয়া চাবেন, আল্লাহ তাআলার কাছে হাত পেতে সবাই।